হ্যালো, আশা করি সকলেই ভালো আছেন। দেশে দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি চিন্তা থেকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো আমাদের ছাদ বাগানে যে থানকুনি পাতার গাছগুলো রয়েছে, সেই গাছগুলোকে নিয়ে মানে যেটা কি উপকার এবং খেলে কি হয় এবং যে কার্যকারিতা রয়েছে কীভাবে হয় সেটা আপনাদের জানাবো। তবে তার আগে আমাদের যেই গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে আপনাদের দেখাবো। সাথে এখন বৃষ্টি হালকা হালকা পড়ছে, ছাতা নেওয়া দরকার, ছাতাটা নিয়ে। তবে আমাদের গাছগুলো যেহেতু ছাদে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বলতে মানে এরকম বৃষ্টি কালকে সম্ভবত প্রায় 10 থেকে 11 বারের মতন বৃষ্টি হয়েছে। একটু পরপর বৃষ্টি, আবার একটু পরপর রোদ, এবং আকাশ পুরো সাদা, মানে একদম আকাশ পরিষ্কার হয়ে যায়, আবার একটু পরেই আবার মেঘ কোথা থেকে চলে আসে। আর তার আগে যদি আমাদের ছাদ বাগানের সবগুলো গাছ দেখাই, প্রচুর বৃষ্টি হচ্ছে। পুরা ছাদের যে শ্যাওলাগুলো রয়েছে, পুরা শ্যাওলায় পুরা ছাদের যে ছাদ পুরা শ্যাওলায় ভরে গিয়েছে, পিচ্ছিল হয়ে গিয়েছে পুরা ছাদ বাগান। যেহেতু পেয়ারা গাছের জন্য এই বৃষ্টিটা খুবই উপকারী। পেয়ারা এবং যে ফল গাছগুলো রয়েছে এবং যে বেল গাছটা রয়েছে, বেল গাছটার জন্য বেলগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর এদিকে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর জন্য খুবই উপকার। গাছগুলো এভাবে তো যদি বৃষ্টি না হয় শুধু গোড়ায় জল দেওয়া হয়, কিন্তু গাছের উপরে তো আর স্প্রে করে জল দেওয়া হয় না। সেই কারণে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো সবগুলো গাছে, তবে যেটা বলছিলাম আমাদের ছাদ বাগানের জন্য এই বৃষ্টিটা খুবই উপকার। কিন্তু ছাদের যেই পিচটা রয়েছে, এই পিচটা পুরা পিচ্ছিল হয়ে গিয়েছে। আমি একটু আগে পড়ে গিয়েছিলাম, প্রায় পড়ে গিয়েছিলাম এই পিছলাকে, প্রচুর পিচ্ছিল হয়ে গেছে। আর এইদিকে যে গাছগুলো রয়েছে সবগুলো গাছে মোটামুটি ভালো একটা দিকে আছে। এদিকে আমাদের যেটা ভিডিওর মূল বিষয়, এইদিকে রয়েছে আমাদের যেই কাগজি লেবুর গাছ রয়েছে। আমাদের ছাদ বাগানে যে 2টা কাগজি লেবুর গাছ রয়েছে, এই গাছের একটা এই নিচে আমাদের থানকুনি পাতা বলি আমরা। এই পাতাটার পুরো প্রথমে কয়েকটা ছোট ছোট ডাল এনে লাগিয়েছিলাম, পরবর্তীতে এটার ভিতরে অনেকগুলো হয়ে গিয়েছে। এটা শরীরের জন্য খুবই উপকার। আমাদের শরীরের হজম শক্তি বৃদ্ধিতে এটা খুবই কার্যকর ভূমিকা পালন করে। আমাদের শরীরের হাড় মজবুত করতে ও শরীরের যে কোষ্ঠকাঠিন্য দূর করতে এটা খুবই উপকার। যদি একটি ছিঁড়ে দেখাই, এটা এরকম হয়ে থাকে, একটা সরু ডাল রয়েছে আর উপরে পাতাটা। ডালটাও খায় অনেকে, আর এদিকে দিয়ে আমার বাবা কিছুদিন আগে এই দিক থেকে কয়েকটা নিয়ে গিয়েছিলো। এটা দিয়ে ভর্তা খায় অনেকে শুকর খায়। এই ডালগুলো ওই মরা আম গাছটার মাথায় লাগিয়ে দিয়েছে। মরা আম গাছটাকে নিয়ে একটা ভিডিও করবো। আর এদিকে রয়েছে আমাদের ড্রাগন গাছের, এদিকেও কয়েকটা থানকুনি পাতার গাছ রয়েছে। এই পাতাগুলো খুবই উপকার, যেটা বললেই নয়, খুবই উপকারী একটি গাছ আমাদের ছাদ বাগানে। ওষুধি গাছই বলতে গেলে, এটাও বলতে গেলে না, এটা একটা ওষুধি গাছই। এটা সকলেই অনেক রকম তরকারি দিয়ে রান্না করে খায়, অনেকে সকালে খায় ঘুম থেকে উঠে। আর এদিকে আছে এটা তুলসী গাছ, এটাও একটা ওষুধি গাছ কার্যকরী। এই নিম গাছ, এটাও একটা ওষুধি কার্যকরী গাছ, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ছাদ বাগানের নিম গাছটাও মোটামুটি অনেক বড় হয়েছে। আর এই ডালিম গাছটা রয়েছে, এই ডালিম গাছটার ভিতরেও প্রায় অনেকগুলো কয়েকটা ডালিম ধরেছে। এটাকে নিয়ে সামনে একটা ভিডিও দিব। আর আরেকটা ভিডিও আমি আগের 2-3টা ভিডিওতে আমি এই ডালিম গাছটা দেখিয়েছি এবং একটা ডালিম গাছ নিয়ে শুধু একটা ভিডিও করেছি, ভিডিওগুলো দেখবেন। তবেই ছিল ভিডিও, সামনে কোনো ভিডিওতে দেখা হবে। বাই।